সাহিত্যের ফেরিওয়ালা অলোক দত্ত বললে, কারণ সাহিত্যের ফেরিওয়ালার নামটা আমাকে দিয়েছিলেন শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবছর 48তম বর্ষে পদার্পণ করলো। কলকাতা বইমেলা কিভাবে আসবেন, কি কি দেখার আছে, সম্পূর্ণ দেখাবো ভিডিওর মধ্যে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবছর কলকাতা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে করুণাময়ী বাসস্ট্যান্ডের ঠিক পাশে, অর্থাৎ বইমেলা প্রাঙ্গণ, করুণাময়ী সল্টলেক। কিভাবে আসবেন? আপনি ট্রেনে করে আসতে হলে আপনাকে নামতে হবে বিধাননগর স্টেশনে। বিধাননগর থেকে আপনি টোটো বা বাস পেয়ে যাবেন, অথবা আপনি যদি শিয়ালদা থেকে মেট্রো করে যান তাহলে আপনাকে নামতে হবে করুণাময়ী স্টেশনে। করুণাময়ী স্টেশনে নেমে মাত্র 2 মিনিট পায়ে হাঁটলে আপনি পৌঁছে যাবেন বইমেলা প্রাঙ্গণে। এবছর কলকাতা বইমেলা চলবে 28 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রত্যেক দিনই সকাল 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ খোলা থাকবে। এখানে কোনো টিকিট মূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ। আমার নাম অলোক দত্ত, কিন্তু ভালো হয় সাহিত্যের ফেরিওয়ালা অলোক দত্ত বললে, কারণ সাহিত্যের ফেরিওয়ালার নামটা আমাকে দিয়েছিলেন সেই বরেণ্য আবৃত্তিকার পার্থ ঘোষ, আর রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রহুড সেই পীযূষকান্তি সরকার, তারা দুজনে মিলে। আচ্ছা, এই পেছনে ঠিক করবেন একটু সোজা করে। এই দুজনে মিলে আমাকে নামটা দিয়েছিলেন। তারও আমাকে একালে দাদা ঠাকুর বলেছেন আরেকজন, দাদা বইটা দিয়ে যাবেন। তো এই নামটা দিয়েছিলেন, অতএব আমি এখন একালে দাদা ঠাকুর, সাহিত্যের ফেরিওয়ালা অলোক দত্ত। 50তম আমার কাছে 50 বছরই হলো। 1976-এ শুরু হয়েছিল, 1925-এ 50তম বইমেলা। মাঝখানে 2 বছর বইমেলা হয়নি, একবার করোনার জন্য আর একবার মাঠ পায়নি তার জন্য। তো আমি অন্য বইমেলা ছিলাম, ফলে এটা আমার 50 বছর, কিন্তু এটা 48তম বইমেলা। 48 বছর বইমেলা না কিন্তু এনাকে। হ্যাঁ, 10 টাকার বই বিক্রি 10 টাকা দামে। এবছর, আগে আমি 8 আনাও করেছি, 1 টাকার করেছি, 2 টাকার করেছি, এই করতে করতে এখন 10 বছর 10 টাকা হয়েছে। সেন্ট্রাল ক্যালকাটা, তালতলা, মৌলালি তালতলা। আপনি কি প্রতিদিন নিয়ে আসেন বইমেলা? এই যত বছর বইমেলা হচ্ছে প্রতিদিন এসছি, তো এবছর আসার ইচ্ছে আছে। হ্যাঁ, থাকি। আচ্ছা, আপনারা কোথায় পাওয়া যায় বইমেলা? কোথায় পাওয়া যায়? মানে আপনাদের কোথায় পাওয়া যায়? আমি গেছোদার মতো ঘুরে বেড়াই, এক জায়গায় দাঁড়াই না। সর্বত্র পাওয়া যায়? সর্বত্র বইমেলার ওই জিলের অফিসের ভেতরে পেতে পারেন, কোনো হলেও পেতে পারেন, কোনো দোকানের ভেতরে পেতে পারেন। গল্প করছি তো। তারপরে এটা বিকৃত করি ঘুরে ঘুরে। কলকাতা বইমেলা এবছর এখানকার থিম জার্মানি। জার্মানি বুক স্টল। জার্মানি বুক স্টলের বাইরেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন ভিতর দিকে প্রবেশ করা যাক। ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ইউএসএ বুক স্টল। চলুন ইউএসএ বুক স্টল দিয়ে ঘুরে আসা যাক। ব্রিটিশ কাউন্সিল বুক স্টল।
ব্রিটিশ কাউন্সিল বুক স্টল এলে কিন্তু আপনি বিভিন্ন রকমের বই পেয়ে যাবেন। ফ্রান্স বুক স্টল, চলুন ফ্রান্স বুক স্টলের ভিতর দিয়ে ঘুরে আসা যাক। স্পেন এবং আর্জেন্টিনা বুক স্টল। বইমেলার ভিতরের প্রাঙ্গণ কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবছর এখানে প্রায় 1057টি স্টল আছে। উদ্বোধন, এই বুক স্টলটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে কিন্তু সারদা মায়ের বিভিন্ন বই আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি বিভিন্ন রকমের বই পেয়ে যাবেন। এছাড়া এখানে কিন্তু বিভিন্ন হাতের কাজের জিনিস পেয়ে যাবেন। দেখুন হাতের কাজের মাধ্যমে কি সুন্দর ব্যাগ তৈরি করেছে। শিশু মণ্ডপ বুক স্টল, বুক স্টলটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বুক স্টলের ভিতরে কিন্তু আপনি বিভিন্ন রকমের বাচ্চাদের বই পেয়ে যাবেন। এছাড়াও বুক স্টলের ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ভাসানগড় কবিতা গাড়ি, এখানে কিন্তু একটি ছোট্ট গাড়িতে করে দেখুন বই বিক্রি হচ্ছে, আর গাড়িতে দেখুন কি সুন্দর ডিজাইন করা আছে। রামকৃষ্ণ মঠ ও বেলুড় মঠে একটি বুক স্টল, এখানে এলে কিন্তু আপনি বিভিন্ন রকমের বই পেয়ে যাবেন। এছাড়াও এখানে কিন্তু ধূপ এবং বিভিন্ন রকমের ফটো আপনি পেয়ে যাবেন।
দেখুন কাঠ খোদাই করে কি সুন্দর ডিজাইন তৈরি করছে। দেখুন কাঠ খোদাই করে তৈরি মা কালীর মূর্তি ও মাছ, ঘর, বিভিন্ন জিনিস কিন্তু কাঠ খোদাই করে করা হয়েছে। বইয়ের স্টলের পাশাপাশি এখানে কিন্তু অনেক খাবার স্টলও আছে। এখানে আপনি বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন। এখানে কিন্তু বিভিন্ন রকমের খেলা হচ্ছে। এখানে যেমন কুইজ প্রতিযোগিতা হচ্ছে, কোথাও কোথাও আবার বল ছোড়া ও বিভিন্ন রকমের খেলা এখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন।